আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক দুই বাংলাদেশি মহিলা, পাশাপাশি 2,10,000 টাকার শুকনো গাঁজা সহ গ্রেপ্তার বিহার রাজ্যের 3 গাঁজা পাচারকারী। আবারও গোপন খবরের ভিত্তিতে দুজন বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। ধৃত বাংলাদেশিরা অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে দালাল মারফত বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। আগরতলা জিআরপি, আগরতলা আরপিএফ এবং বিএসএফ জওয়ান সহ গোয়েন্দা বিভাগের কর্মীরা মিলে বাংলাদেশি দুই মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে। সোমবার আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত দুই বাংলাদেশি মহিলা জানায় তাদের উদ্দেশ্য ছিল কলকাতা হয়ে গুজরাটে যাওয়ার। আগরতলা জিআরপি থানার মহিলা অফিসারের টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় ধৃত দুই বাংলাদেশি মহিলার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয় এবং সোমবার তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। ধৃত দুই বাংলাদেশি মহিলার নাম রেশমা খান, বয়স 36, বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। অপরজন হোসনারা আক্তার, বয়স 30, তার বাড়িও বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। পাশাপাশি আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ কর্মীরা মিলে আগরতলা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেন দিয়ে বহিরাজ্যে শুকনো গাঁজার প্রচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুজন পুরুষ সহ এক মহিলা গাঁজার পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃত গাঁজা পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 21.300 কেজি শুকনো গাঁজা, যেগুলির বাজার মূল্য 2,10,000 টাকা হবে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস।